বিপ্লব বাংলাদেশে হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, বিপ্লব বাংলাদেশে হয়েছে জামায়াত ইসলামীর বিরুদ্ধে। এই যে যারা আপনারা মিডিয়ার আছেন, আপনারা যারা অনলাইনে আছেন, দয়া করে এই অংশটা প্রচার করবেন যে এক মানে 40, 50, 60 বছর বয়স্ক, 80 বছর বয়স্ক এদের গায়ে তিতুমির কলেজের শিবিরের টি শার্ট পরায়া, তারপরে হাতে না, ওরা তো লাঠি বলে না, ওরা লজেন্স নাকি, ঠিক আছে, লজেন্স, ঠিক আছে, এদেরকে দিয়ে মিছিল করাইছে। আপনি জিজ্ঞেস করেন, দিব্যি এই মহাসত্যকে তারা অস্বীকার করবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই যে দেখেন, দাদার বয়স এই যে 1, 2, 3, 4, 5, 6 প্রত্যেককে এটা শুধু এখান থেকে দেখতে হবে না, যেহেতু আপনারা প্রচার করেছেন, আপনারা দেখেছেন, তো সুতরাং আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এরকমের। কারণ একটা বেসিক পার্থক্য আছে, আমাদের নেতাকর্মীরা যারা, তারা সবসময় নিজেকে প্রকাশ করার মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ করে যে আমি অমুক কলেজের এই পদে আছি, এবং সেটাই প্রকৃত রাজনীতি, আমি অমুক শিক্ষা প্রতিষ্ঠানে এই পদে আছি। কিন্তু তারা এই যে গুপ্ত থাকার কারণে তাদের একটা সুবিধা আছে, যে দেখা যাচ্ছে তিতুমিরের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জগন্নাথে গিয়ে তাদের কোনো প্রোগ্রামে, যে প্রোগ্রামগুলিতে তাদের লোক দেখানোর দরকার হয়, সেই প্রোগ্রামে তারা ওইভাবে থাকে। গুপ্ত থাকার অনেক সুবিধা আছে ওদের মাধ্যমে, ওদের দ্বারা আর কি। আর কিন্তু তাদের প্রকৃত চরিত্র, প্রকৃত জনশক্তি, ম্যান পাওয়ার আপনি সেদিন দেখবেন, যেদিন একসাথে তাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রোগ্রাম থাকবে, এমন প্রোগ্রাম শিবির দেয় না। আপনি কোনোদিনও জাতীয়তাবাদী ছাত্রদল মনে করেন একটা প্রেস লিস্ট দিয়ে দিল যে আগামীকাল এই ঘটনার প্রতিবাদে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল হবে, আপনি শিবিরকে এই ধরনের একটা প্রেস লিস্ট দিতে কখনো দেখছেন? কখনো দেবেন না, কখনোই দেবে না, ঠিক আছে। এবং দিলেও তারা সবাই মিলে এক জায়গায়, ওই যে সামনের সারির কিছু নেতা বাদ দিয়ে বাকিদেরকে যে গুপ্ত রাখে। তো যাই হোক, এই যে ভয়াবহ ভাওতাবাজি, এই যে ভয়াবহ প্রতারণা শিক্ষার্থীদের সাথে, ঠিক আছে, যে আপনার গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি, পরশুদিন আপনার কোমলমতি মাদ্রাসা শিক্ষার্থী, এক একটা ছেলে 8 বছর, 9 বছর, 10 বছর, তারা টুপি পরা, পাঞ্জাবি, তাদের হাতে জিআই পাইপ ধরাই দিচ্ছে। এই ধরনের একটা ছবি যদি ছাত্রদলে আসতো, কি ধরনের কথাবার্তা ছড়াতো। কালকে দেখলাম দিব্যি টেলিভিশনে শিবিরের প্রেসিডেন্ট, সাবেক সভাপতি, এরা অস্বীকার করতেছে না কিছুই ছিল না। কত বড় মুনাফেক, আল্লাহর গজব পড়বে এগুলোর উপরে, যে প্রকাশ্যে সবার হাতে পাইপ নিয়ে কর্মসূচিতে এসে বসেছিল, তারপরে সেটাকে অস্বীকার করতেছে, এদেরকে বলে মুনাফেক। যাই হোক, তারা যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়, তারা নিঃসন্দেহে ব্যর্থ হবে। কেন ব্যর্থ হবে? তারা যে কথায় কথায় বোঝাতে চায় যে এই বিপ্লব সকাল বিকাল বিপ্লবের কথা বলে, অথচ বিপ্লব যখন চলতেছিল তখন তারা সবজি কেনায় ব্যস্ত ছিল। সকাল বিকাল বিপ্লবের কথা বলে, বিপ্লব বাংলাদেশে হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, বিপ্লব বাংলাদেশে হয়েছে জামায়াত ইসলামীর বিরুদ্ধে, বিপ্লব বাংলাদেশে হয়েছে জাতীয় পার্টির বিরুদ্ধে, গণঅভ্যুত্থান এদের প্রত্যেকের বিরুদ্ধে হয়েছে। একমাত্র জাতীয়তাবাদী দল বিএনপি ইতিহাসে কোনোদিন যার বিপক্ষে জনগণ দাঁড়ায় নাই।